গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো আর 5টা দিনেরই মতো সকাল থেকে যে কাজগুলো থাকে আমি আস্তে আস্তে সেগুলোই কমপ্লিট করছিলাম। তখনও আশা এসে পৌঁছায়নি। আস্তে আস্তে এগুলো আমি যেগুলো করি, যেগুলো ডেলির কাজ, ঘরটর মানে বিছানা টিছানাগুলো ঝাড়পোছ করা, একটু ডাস্টিং করা, তো যেগুলো করতে হয়। আর সবাই কীরকম আছো তাও সেটাও আমাকে জানিও। অনেক দিন বাদে বাদে আমার ব্লগগুলো যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। মাঝে আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য রোজকার ব্লগগুলো আমি ছাড়তে পারছিলাম না। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আজকে একটা কাণ্ড হয়েছে। আইরিনকে সকালবেলা ড্রেস পরাতে গিয়ে বিশাল বড় অশান্তি। আইরিন আসলে একটু হেলদি হয়ে গেছে, আসলে ক্লাস 1-2 এর জামা কাপড় আর হচ্ছে না। সেটা তো হচ্ছে না, ঠিক আছে, আমরা নতুন পারচেস করেছি। পারচেস করাতে কি হয়েছে, এখন এই কোমরের জায়গাটায়, এটা হলো ওদের পিনাফোরের এখানে এরকম বাটন মানে একটা হুক, এটা তো এরকম আগে পাওয়া যেত, ক্লাস 1-2-তে এরকম বাটন দিয়ে দিত। এখন কি করেছে, সেটা হুক সিস্টেম করে দিয়েছে, এরকম একটা ক্লিপ মতো লাগানো, ক্লিপটা গিয়ে এখানে ঘর আছে, সেটা গিয়ে লাগাতে হয়। তো এটা বারবার খুলে যায়। তো যথারীতি এই ড্রেসটা আমরা রিসেন্ট পারচেস করেছি। তো করাতে কি হয়েছে, এই রকম বাটন লাগানো হয়ে গেছে। বাটন লাগানোতে এবার এইটা হয়ে গেছে ওর গায়ে টাইট। কি অবস্থা আজকে, তো সেই এই জামাটা পরাতে গিয়ে আমার মাথা খারাপ, যার জন্য মানে আমি বাস মিস করতে করতেও মিস করিনি, মানে দৌড়াচ্ছি রীতিমতো। 7টা 6, মানে আমি মোটামুটি 7টা 4 থেকে 5-এর মধ্যে বেরিয়ে যাই ঘর থেকে। তো মানে রীতিমতো আমি 7টা 6 হয়ে গেছে, তখন আমি ওকে জুতো পরাচ্ছি। মানুষ থাকলে মানুষই জুতো টুতোগুলো পরিয়ে দেয়, তো ওই জন্য অসুবিধা হয় না। আমি মানে ওকে বলছি, মাম্মা আজকে না বাস চলে যায়, আজকে বাস গেলেও আজকে তোকে আমি কি করে নিয়ে যাব, আমি কখন ওলা বুক করব আর কখন কি করব। তো যাই হোক, মোটামুটি পৌঁছে দিতে পেরেছি। আর এই জামা কাপড়গুলো ভাবছি আশাকে দিয়ে দেবো। আশাকে দিয়ে বলবো যদি টেলারের কাছ থেকে করিয়ে আনতে পারে খুব ভালো, আর না করাতে পারে দেখি আমার এখানে কোনো বন্ধুর মা নিয়ে নেয়। যদি একদম নতুন জামাগুলোর একদমই মানে কিচ্ছু হয়নি, তো ভাবছি নাহলে অন্য কোনো একটা বাচ্চাকে দিয়ে দেবো। এটাই এখন আপাতত প্ল্যান রয়েছে। আর এদিকে এত জামা কাপড়ের পাহাড়, এইগুলো সব ভাঁজ করব। বেশ কয়েকটা দুধও জমে গিয়েছিল, তো ভাবছিলাম যে একটু পায়েস করব, কিন্তু আনফর্চুনেটলি একটা দুধ কেটে গিয়েছে, তো যার জন্য আর করা হয়নি। একটা দুধ দিয়ে আর কি ওইটুকুনি পায়েস হবে। এদিকে আমি আইরিনের দুধও বসিয়ে দিয়েছি, আর ভাতও বসাবো। আইরিন দুধ ভাত খায় এখন বাড়ি আসলে, কর্নফ্লেক্সটা কদিন খেতে চাইছে না। আর এদিকে আশাও সবজি কেটে দিয়ে গেছে, ফুলকপি, পটল, এগুলো। ফুলকপি আমি দুরকমভাবে আজকে কাটিয়ে নিয়েছি। ফুলকপি একটু ছোটও কাটিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করেও কাটিয়ে নিয়েছি, আর একটু মাছের ঝোলের মতো, বেশ বড় ছিল না ফুলকপিটা, যার দরুন আমি একটু ছোট ছোট করেই কাটিয়ে নিয়েছি। আজকে পনির দিয়ে পটল দিয়ে করব। আগের দিন বানিয়েছিলাম, তো আইরিনের খুব ভালো লেগেছিল। আর এদিকে মানুষ আজকে সকালবেলা আর একটা প্লাম কেক আনিয়েছে, এটা ব্রিটানিয়ার, তো সেটাই একটুখানি খাবো বলে বের করলাম। বেশ এটাও আগে মনে হয় একবার এনেছিল, এটাও বেশ ভালো ছিল খেতে এটাও। আর আগেরটা তো শেষই হয়ে গেছে, যে দুটো এনেছিল। গাছে আজকেও বেশ সুন্দর সুন্দর 3খানা ফুল ফুটেছে, একটা হলুদ, একটা ওই যেটা গোলাপের মতো জবা হচ্ছে, আর একটা সাদা জবা। কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকেও এটাও কিছু কাল পরশুর মধ্যে ফুটে যাবে। এদিকে এটার মধ্যে কিছু আর আজকে হয়নি। ওইদিকে নীল ফুল ফুটেছে। আর আজকে অনেক দিন বাদে এত সুন্দর ক্লিয়ার স্কাই। সকালবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু এখন কেউ বলবে না দেখে যে বৃষ্টি হয়েছে সকালবেলা। ফাইনালি এত ভালো রোদ দেখে আমি জামা কাপড়গুলোও সব মেলে দিলাম। বাবা বাঁচা গেল, এখনো হাতে ধোয়া জামা কাপড়ও প্রচুর রয়েছে। জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আই হোপ সো। আর ওয়েদারটা দেখো, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে একটা ফ্লাওয়ার হয়েছে ব্লু কালারের, একটা অপরাজিতাও হয়েছে, আইরিন এসে দিয়ে দেবে। ওইদিকে ছাগল চড়াতে এসেছে একজন, কত ছাগল নিয়ে এসেছে, দাঁড়াও জুম করে দেখো, এই দেখো কত ছাগল। এই মাঠটাতে বেশ ভালো লাগে,
এই জন্য এই রুমটা ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। এত সুন্দর, মানে এরকম সামনে থেকে ভিউ পাওয়া যায়, বেশ ভালো লাগে। আর সাথে আইরিনের স্কুলটাও দেখা যায়। আইরিনদের স্কুলেও পুরো ভালো রকম প্যান্ডেল হয়ে গেছে, পুরো স্পোর্টস ডে কালকেই রয়েছে আইরিনদের স্কুলে। ফার্স্টে ভেবেছিলাম পটল দিয়ে পনিরের ঝোলটা করব, কিন্তু তারপরে ভাবলাম না, ফুলকপি দিয়েই ঝোলটা করি। আসলে ফুলকপিটা খেতেও ভালো লাগে, তাই জন্য আর পটলগুলোই আমি ভেজে নিয়েছিলাম লাস্টে। আজকে রান্না ফুলকপি আলু দিয়ে পনির, আর এদিকে মুসুরির ডাল করেছি পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে। আর এদিকে পটল কেটে রেখেছিল, যেটা ভেবেছিলাম পনির করব, তো সেই পটলই একটু ভেজে নিয়েছি। আর সকালবেলা আইরিনকে, মানে সকালে যে টিফিনটা বানিয়েছিলাম শুধু ভিন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, সেটাও রয়েছে। ভাতও হয়ে গেছে, সব রান্না রেডি। কিরে, কি চিপকে দিলি ওখানে? আচ্ছা, আর স্কুল কেমন গেল? ওটা নিচে রাখ মামা, ব্যাগটা নিচে রাখ। বললো ওটা ওই ব্যাগটা নিয়ে নেবে, নিল না আন্টি, ব্যাগটা নেবে বললো। আইরিনের এই ব্যাগটা আমি কাচতে কাচতে ফেড আপ, মানে এত নোংরা কোথা থেকেও লাগিয়ে আনে আমি নিজেও বুঝতে পারছি না। এবার কাচলে আর ব্যাগটাকে মানে কিছু থাকবে না। এই বছরেই আমি একটা বছর অন্তত চালা, কিন্তু আমার এখানে একটা বন্ধু আছে কীর্তি, তো ও বলছে এবার নেক্সট টাইম যদি আমি আইরিনকে এই ব্যাগটা দেখি, আমি এটা নিজে নিয়ে যাব বাড়িতে, ওকে আর বাপাস দেব না। আর কি বললো ম্যাডাম আইরিন? স্পেশাল অ্যাসেম্বলি না, সরি, স্পোর্টস ডে। হ্যাঁ, না না, ম্যাম কিছু বলো না, যে মানে স্কুলের ব্যাপার। না, বাট বাবা অ্যাডমিট কার্ড কিছু করতে হবে। আচ্ছা, ওটা করেনি? না, দেখছি। আইরিন ম্যাডাম গিয়েছেন ফ্লাওয়ার তুলতে। আইরিন ম্যাডামের মনের মতো ফ্লাওয়ার হচ্ছে না, ওইদিকে ব্লু ফ্লাওয়ারও হয়েছে, দেখেছিস অপরাজিতা? চারটে হয়েছে না, চারটে। নিচের দিকে একটা ঝুলছিল। পুজোও হয়ে গেছে, আইরিন এসে ফ্লাওয়ার শুধু দেবে। দে, এই হোয়াইট কালার কাকে দেবো? তো যাকে খুশি দে। বৃহস্পতিবারে পুজো করতে সত্যি খুব ভালো লাগে। ফুল ফল দিয়ে একটু পুজো করলে আমার মনটাও যেন ভালো হয়ে যায়। আজকের মতো ব্লগটা এই অবধিই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও।